সম্মানিত জনতা, এই পর্যায়ে আপনাদের সামনে মানবতার সর্বশেষ গ্রন্থ মহাগ্রন্থাল কোরআন থেকে তাফসীর পেশ করবেন আমাদের জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানের এই সাবেক ছাত্র, বর্তমান তিনি জেলার গভর্নর, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, এলাকার বিভিন্ন জায়গায় কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করেন জনাব মাওলানা মজিবুর রহমান বিপ্লবী সাহেবের উপরে। জনাব মাওলানা মজিবুর রহমান বিপ্লবী সাহেবের উপরে। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي. يا
سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد মনটা যদি হইতো ভোপাল হাওয়া হইতো যদি সুবতান মেঘে গাই পাঠিয়ে দিতাম মদিনারি পথে যেতায় আমার প্রিয় নবী ঘুমাইর অন্তর যেতায় আমার প্রিয় নবী ঘুমাইর অন্তর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله عبد মক্কার পরে আমনার চেতাইবার খুদার করুণা কাউসার হয়ে জলসে বারম্বার بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله দাও খোদা দাও আমায় আবার উমার দারাজে দিল দাও খোদা দাও আমায় আবার উমার দারাজে দিল দাওয়ানি মাতা কৃষ্ণানি জাগাতে কি দাও খোদা দাও আমায় আবার উমার দারাজে দিল হাম জাগে দাও ঘরে ঘরে হাম জাগে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে আমারি কাবা ভাঙতে পাঠ
জ্বালাতে নিখিল দাও খোদা দাও আমায় আবার হুমায়িতাতে দিল। পরে আমি চট্টগ্রাম অঞ্চলের কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার অন্তর্গত ঐতিহ্যবাহী রাজাঘাটি দিনী শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে আমার প্রান্তীয় প্রতিষ্ঠান, যেখানে যে প্রতিষ্ঠানে আমার একেবারে শিশু শ্রেণী থেকে কামিল পর্যন্ত আমার পড়াশোনা, সেই প্রতিষ্ঠানের বার্ষিক সভা দ্বিতীয় অধিবেশনে আমাকে আমার মতো একজন নগণ্য আল্লাহ গোলামকে আলোচনা করার সুযোগ করে দিয়েছেন। সেই হুজুরদের আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মঞ্চ উপস্থিত অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত প্রভাষক জনাব মাওলানা হামিদুর রহমান সাহেব আমার পাশে আরো উপস্থিত আছেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত সহকারী শিক্ষক জনাব হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব, আর যারা মাদ্রাসা শিক্ষক মন্ডলী আছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আলোচনার বিষয় হচ্ছে, আমি আজকে যে আলোচনাটা করার জন্য এরাদা করেছি, নিয়ত করেছি, পবিত্র কোরআনুল কারীমের 17 নম্বর সূরা বনী ইসরাঈল থেকে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে সংক্ষিপ্ত আলোচনা করে আমার আলোচনা আমি এখানে শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে বলা, আপনাদেরকে শোনা, শুনে উপরে আমল করা তৌফিক দান করুন। সবাই চিল্লায়ে বলি আমিন। সবার উপস্থিতি, যে মাসের মধ্যে আমরা আছি এই মাসের নাম হচ্ছে রজব। এই মাসের নাম কি? রজব। আল্লাহ রাব্বুল আলামিন পুরো বছরকে 12টি মাসে রূপান্তরিত করেছেন। 12টা মাসের মধ্যে একটি মাসের নাম হচ্ছে রজব। মুসলমান হিসেবে আমরা অনেকেই আরবি 12 মাসের নামও জানি না। এরকম মুসলমান আছে নাই? আছে। যেহেতু আমাদের প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা ইবাদত যেগুলো আমাদের মুসলমানদের বড় বড় দিনগুলো আছে ইবাদতের, সবগুলো আরবি মাসের তারিখ দিয়ে। কিন্তু আমরা মুসলমান, অথবা মুসলমান আরবি 12 মাসের নামটাও অনেকে জানি না। আমি আজকে মাসগুলো একটু স্মরণ করে দিব। যারা পারেন তো ভালো কথা, যারা পারেন না আজকের আলোচনা থেকে আমি মনে করবো এই মাসের নামগুলো আমাদের অনেকের মুখস্থ হয়ে যাবে। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিল আউয়াল, জামাদিল সানি, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। মনে রেখো, জেনে রেখো হে মুসলমান, জেনে রেখো, মনে রেখো হে মুসলমান। আমি এই 12টা মাস মুসলমান হিসাবে আমাদের অবশ্যই জানতে হবে
সেই মাসের মধ্যে একটি মাসের নাম হচ্ছে রজব। রজব মাসের মধ্যে আমরা জানি নবী